আসসালামু আলাইকুম। কুকিং উইথ লেয়ার আজকের রেসিপি টক মিষ্টি জলপার আচার। আল্লাহর কি নিয়ামত! ১২ মাসই কোনো না কোনো টক ফল আল্লাহ রেখেছে আমাদের জন্য। তার ভিতরে রয়েছে শীতের সময় জলপাই, আর এই জলপাই দিয়েই আজকের আচার তৈরি করছি। জলপাইগুলো এখন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমার এই পাত্রটা ছোট মনে হচ্ছে, এজন্য বড় একটা পাত্রে পানি নিয়ে জলপাইগুলো খুব পরিষ্কার করে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই জলপাইগুলো টুকরো টুকরো করে কেটে নিব। আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আমি আটিগুলো ফেলিনি, কারণ এই আচারে আটি থাকলে খেতে অনেক মজা লাগে। এখন চলে যাচ্ছে চুলায়। চুলায় একটা ফ্রাই প্যান বসে তাতে জলপাইগুলো ঢেলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিব চিনি। এখানে শুধু চিনিটাই ব্যবহার করছি, আর লবণ আর জলপাই, কারণ এটা টক মিষ্টি আচার হবে। এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে চারিপাশে এক জায়গায় করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। এখন ঢাকনাটা উঠিয়ে দেখে নিব কেমন সিদ্ধ হচ্ছে। জলপাই থেকে আর চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে, আর আমি সামান্য কিছু পানি দিয়েছিলাম। এটা দিয়ে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দিয়ে এটা ভালোভাবে একটু আমি ম্যাশ করে নিব। আমি অনেকটা ম্যাশ করে নিয়েছি। দিয়ে চুলার জাল খুব লোতে রেখে আমি আস্তে আস্তে চারিপাশ থেকে এর পানিটা শুকায় নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এখানে টকের পরিমাণ একটু বেশি হয়েছে, মিষ্টিটা একটু কম হয়েছে, যার জন্য আমি আরেকটু চিনি এর ভিতরে অ্যাড করছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে আরেকটু পানি উঠে আসবে, এর জন্য আরেকটু নেড়েচেড়ে শুকায় নিব। আমার আজকের আচারটা রেডি হয়ে গেছে। এটা খেতে খুব মজা, আর ঝটপট বানিয়ে নেওয়া যায়। এটা রোদে দেওয়ার ঝামেলা নেই। বাচ্চারা খুব সুন্দর করে এই টক মিষ্টি আচারটা খেতে পারে। আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন।